বেশি সবজি উৎপাদনের ক্ষেত্রে সবচেয়ে পারফেক্টেবল টাইম হচ্ছে শীতকালে। তো শীতকালে কিন্তু বিভিন্ন প্রকারের সবজি পাওয়া যায়, যেমন হচ্ছে পাতাকপি, ফুলকপি, মূলা, গাজর, সিম, এটা সেটা অনেক কিছুই পাওয়া যায় কিন্তু হচ্ছে এই শীতকালে। আর এই শীতকালীন সবজি দিয়ে কিন্তু বিভিন্ন প্রকারের রেসিপি, খুবই দারুণ দারুণ এবং কালার দেখতে অনেক সুন্দর সুন্দর রেসিপি তৈরি করা যায়। আর তাদের মধ্যে মূলাও কিন্তু অন্যরকম। শীতকালীন সেই সবজির মধ্যে নতুন মূলা দিয়ে বা আপনার যদি নতুন মূলার পাতা বা ডোকা যেগুলোই আছে এগুলো দিয়েও যদি বিভিন্ন রেসিপি তৈরি করেন তাহলে কিন্তু অনেক অনেক মজার রেসিপি হয়। গ্রীষ্মকালের চাইতে শীতকালের সবজিটা বেশি পছন্দের। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পার্টস অফ মাই লাইফ। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। যে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। বরাবরের মতো আমি আজকে হাজির হয়ে গেছি আপনাদের মাঝে নতুন আরেকটা রেসিপি দেখানোর জন্য। আর এভাবে আপনারা রেসিপি করেছেন কিনা আমার ধারণা নেই। আর এভাবে যদি আপনারা রেসিপি করে থাকেন 100% এতটাই মজা লাগবে যে তা বলারও বাইরে। ট্রাই না করলে কখনোই বুঝতে পারবেন না। তা আমি আজকে আপনাদেরকে যেভাবে দেখাবো সেম স্টেপগুলো যদি আপনারা ফলো করেন আপনাদের রেসিপিটা এরকম পারফেক্টেবল এবং খেতে ইয়ামি 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 হবে। আর রেসিপিটা আমি আজকে আপনাদেরকে করে দেখাবো সেটা হচ্ছে মূলো দিয়ে। তো সাদা যে মূলোগুলো থাকে সে মূলা দিয়ে কিন্তু অনেক রকমের সবজি তৈরি করা যায়, অনেক রকমভাবে রান্না করা যায়। যেমন মূলা দিয়ে চিংড়ি করা যায়, মূলার ডাঁটা রান্না করা যায়, মূলার শাক রান্না করা যায়, তারপর হচ্ছে মূলা দিয়ে কিন্তু মাছ দিয়ে রান্না করা যায়। তো আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি মূলা দিয়ে অরাতা মাছ, মানে ইটালিয়ান মাছ। তো ইটালিয়ান মাছ আর হচ্ছে মূলো। তো এই ইটালিয়ান মাছ দিয়ে কিন্তু মূলাটার বিভিন্ন প্রকারের রান্না করা যায়। আমি এর আগে আরও কয়েকটা রেসিপি দেখিয়েছি, তবে আরও নেক্সটে আরও রেসিপি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা করতে পারেন। তাহলে চলুন শুরু করি এই মেন প্রসেসে আর খুবই সিম্পল এবং ইজি ওয়েতে আপনাদেরকে দেখাচ্ছি আজকের এই রেসিপিটা। তো এখানে আমি নিয়ে নিচ্ছি হচ্ছে মাছ, পিস পিস করে নিয়ে নিচ্ছি, আপনাদের যতটুকু প্রয়োজন সে অনুসারে নিয়ে নিতে পারেন। তারপর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা হলুদ এবং হচ্ছে লবণ। লবণ এবং হলুদ দিয়ে এটাকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে মাছগুলোকে। তো মাছগুলোতে লবণ এবং হলুদ দিয়ে যদি মেশানো হয় তাহলে কিন্তু মাছগুলো যখন ফ্রাই করবেন দেখতে সুন্দর দেখা যায় এবং রেসিপিটা করার পর যদি এটা খাওয়া হয় তাহলে এই মাছটা খেতে ভালো লাগে। তো এখন আমি ফ্রাই প্যানে সবগুলো মাছ দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে তারপর এটাকে ভালো করে ফ্রাই করে নিতে হবে। অবশ্যই এটাকে একটু ভালো করে করতে হবে, একটু কাঁচা কাঁচা রাখা যাবে না। আমি যেহেতু এই রেসিপিটা করছি সেহেতু এই রেসিপির জন্য একটু কাঁচা কাঁচা রাখা যাবে না। একদম পারফেক্টলিভাবে উপরে নিচে পারফেক্টভাবে এটাকে ফ্রাই করে নিতে হবে এই মাছগুলোকে। তো এখন আমার মাছগুলো অন্যদিকে ফ্রাই হচ্ছে, আমি আপনাদেরকে সবজি কাটাগুলো দেখিয়ে দিচ্ছি। সবজি হয়তো বলতে পারেন যে সবজি কাটা আবার কেন দেখাতে হয়। আপনি এই মূলাটা দিয়ে কিন্তু বিভিন্ন রকমভাবে তৈরি করতে পারবেন, বিভিন্ন সাইজের কিন্তু মূলাটাকে কেটে নিতে পারবেন। তবে আমি আজকে আপনাদেরকে যেভাবে কেটে দেখাবো এভাবে এই পারফেক্ট, মানে এই রেসিপিটার জন্য এইভাবে কাটাটাই একদম পারফেক্ট। দেখতে পাচ্ছেন আমি উপরে মূলার যে উপরে খোসাগুলো আছে সেগুলো ছাড়িয়ে নিচ্ছি। অনেকে ছুরিতে আঁচড়ে নেয়, সেটা করা নিয়ে যেতে পারে, তবে আমি এখানে সেই উপরে যে খোসাগুলো ছিল সেগুলো আমি করে ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নেওয়ার পরে পিস পিস করে আমি কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটুকু করে নিচ্ছি। আপনাদের প্রয়োজন অনুসারে আপনারা নিতে পারেন, তবে এরকম একটু বড় সাইজের করে নেবেন এতে করে, অথবা যদি আপনারা অন্যভাবে কাটতে পারেন সেটাও আপনাদের জন্য ভালো। এখন আমি পাতলা পাতলা স্লাইস করে নিব। যে দেখতে পাচ্ছেন বড় যে মূলাগুলো আছে সেগুলো থেকে পাতলা পাতলা করে স্লাইস করে নিতে হবে। আর এই কাজটা খুবই সাবধানে করবেন এতে করে আপনার হাতে যেন না লাগে, কারণ পাতলা যখন করতে যাবেন সেক্ষেত্রে কিন্তু যারা এক্সপার্ট নয় তাদের ক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম হতে পারে। তো সেজন্য অবশ্যই সাবধানে করতে হবে। আর অনেক সময় কিন্তু মূলাতে প্রচুর পরিমাণে গন্ধ থাকে, কিভাবে এই গন্ধটা দূর করবেন সেটাও কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর এই পর্যায়ে আমি এগুলোকে একদম কুচি 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 করে নেব। একদম কুচিও হবে না, একদম বড়ও থাকবে না। দেখুন কিভাবে আমি কাটছি। অনেক সময় সবজি কাটার ক্ষেত্রেও কিন্তু আপনার রেসিপির স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। তো সেজন্য অবশ্যই ট্রাই করবেন সবজিগুলো যে মাছের সাথে যায়, যে মাছটা আপনি ইউজ করতে চাচ্ছেন ওই মাছটার সাথে যেন পারফেক্টেবল যায় ওই রকমভাবে সবজিগুলো কেটে নেওয়ার জন্য। সবগুলো মূলা আমি কেটে নিয়েছি। এবার হচ্ছে পেঁয়াজ কেটে নিতে হবে, মরিচ তো অবশ্যই নিতে হবে। আপনারা কাঁচা মরিচ যদি না দিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা লাল মরিচের গুঁড়ো দিতে পারেন। ভিডিওর এই পর্যায়ে বলে নিই, আপনি যদি প্রথমবারের মতো আমার চ্যানেলে ভিজিট করে থাকেন, আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগে এবং আমাকে ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন অল অপশনটা অন করে দিবেন, যাতে করে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আমার ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। এবং আপনারা যদি কোনো ভিডিও দেখে উপকৃত হন ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে শেয়ার করে দিবেন যাতে তারাও দেখতে পারে। আর আপনাদের একটা শেয়ার কিন্তু আমাদের জন্য খুবই 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 ইম্পর্টেন্ট।
আর যারা আমাকে সবসময় সাপোর্ট করে যাচ্ছেন, আপনারা কন্টিনিউ আমার চ্যানেল থেকে কোন ধরনের ভিডিও দেখতে চান কমেন্ট সেকশনে কিন্তু জানাতে পারেন। আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের সে অনুসারে আমার যদি সাধ্যে থাকে তাহলে অবশ্যই ওরকম ভিডিও শেয়ার করার জন্য। পেঁয়াজ, কাঁচামরিচ এবং ধনেপাতা এবং হচ্ছে গিয়ে টমেটো সব কিছু কাটা হয়ে গেছে। এখন আমি চলে এসেছি চুলায়। আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে দিয়ে কুচি করে রাখা মূলাগুলো দিয়ে দিচ্ছি। এই মূলা থেকে দুর্গন্ধ দূর করার জন্য আমি বলেছি আপনাদেরকে বলবো, তো সেই দুর্গন্ধ দূর করার জন্য একটু লবণ এবং এই মূলগুলো দিয়ে একটু সিদ্ধ করে নেবেন। দেখবেন পরবর্তীতে এর মধ্যে যে দুর্গন্ধ থাকে সেই দুর্গন্ধটাগুলো থাকবে না, কারণ হচ্ছে যে রসটা আছে সেই রসটা অনেকটা কমে যায় এবং এই মূলার যে দুর্গন্ধটা আছে সেটাও কমে যায়, এতে করে পুষ্টিগুণ কিছুটা কমে যায়। ঠিক আছে, তারপর আপনারা অনেকে যারা দুর্গন্ধের জন্য খেতে পারেন না তাদের জন্য একটা পারফেক্টেবল হবে। তো এখন দেখতে পাচ্ছেন আমি সবগুলো একদম ফ্রাই করে নিয়েছি, ফ্রাই করে চালনি দিয়ে চেকে নিয়েছি, মানে পানিগুলো যেগুলো ছিল সব ঝরিয়ে নিয়েছি। ঝরিয়ে নেওয়ার পরে আরেকটা প্যানে আমি তেল দিয়ে দিয়েছিলাম। তেল দেওয়ার পরে এই তেলটাতে আমি এই মূলগুলো যে সিদ্ধ করে রাখা মূলগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি এবং ফ্রাই করে নিচ্ছি। আর মূলটাগুলো কিন্তু একদম পারফেক্টলিভাবে সিদ্ধ করা যাবে না, 70% সিদ্ধ করতে হবে। মূলা ফ্রাই করার জন্য এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি হচ্ছে কাঁচামরিচ, তারপরে একটু দিয়েছিলাম হলুদের গুঁড়ো, তারপরে এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচি দিয়ে এবং সব কিছু একসাথে ভালো করে ফ্রাই করে নিতে হবে। যখনই আপনি এইগুলো ফ্রাই করবেন তখনই কিন্তু আপনার রেসিপির স্বাদটা কিন্তু বাড়ার অনেক পসিবিলিটি থাকে। তো অনেকটা ফ্রাই হয়ে আসার পরে এ পর্যায়ে আমি কুচি করে রাখা সেই টমেটোগুলো অ্যাড করে দিচ্ছি। দেখুন কালারটা কি হেভি এসেছে, তাই না? অনেক সুন্দর দেখা যায় এই কালারটা, আর খেতেও কিন্তু দারুণ। রেসিপি খুবই সিম্পল এবং এই যে উপাদানগুলো আছে সবগুলো আপনার হাতের কাছে আছে, কিন্তু হাতের কাছে জিনিস দিয়েও কিন্তু আপনি অনেক সময় আনকমন অনেক কিছুই তৈরি করতে পারবেন। তো এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি হচ্ছে আদা এবং রসুন বাটা, সাথে আমি কিছুটা দিয়েছি জিরা বাটা। আপনারা চাইলে এখানে জিরার বাটার পরিবর্তে যে কোনো প্রকারের মানে পাউডার যদি থাকে সেটাও দিতে পারেন। তো এখন আমার ভালো করে ফ্রাই করা হয়ে গেছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি হচ্ছে কিছুটা পানি। পানি দেওয়ার পর অবশ্যই কিছুক্ষণ অপেক্ষা করতে হবে যতক্ষণ না পর্যন্ত বলক চলে আসে। বলক চলে আসার পর যে ফ্রাই করে মাছগুলো রেখেছিলাম সেই মাছগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। অনেক সময় হাতের কাছে জিনিস দিয়েও কিন্তু খুবই ইজি এবং আনকমন রেসিপি তৈরি করা যায় এবং ফ্যামিলির সাথে শেয়ার করা যায়। সেটাই আমার এই রেসিপিটা যদি আপনি ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন যে নিজের হাতের কাছে জিনিস দিয়ে এতদিন কেন এটা ট্রাই করলাম না। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করার পরে এরপরে অ্যাড করে দেবেন ধনেপাতা কুচি, এতে করে আপনার রেসিপির স্বাদটা কিন্তু অনেক বেড়ে যায়। আমি ধনেপাতা কুচি অ্যাড করে দিচ্ছি, তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করে ঝোলটা যতটুকু আপনাদের প্রয়োজন সে অনুসারে আপনারা নামিয়ে নিতে পারেন। আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আবার আসবো অন্য কোনো আনকমন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।